আসসালামু আলাইকুম। ফেসবুক স্টোরি মিউট ইন্টারেস্টিং এবং হেল্পফুল ছোট্ট এক্সট্রা সেটিংস যা অ্যাপ্লাই করে আপনি আপনার ফেসবুক স্টোরিতে যেসব ফ্রেন্ড অশ্লীল কিংবা উল্টাপাল্টা ছবি বা ভিডিও আপলোড করে সেগুলো আপনি খুব সহজে হাইড বা মিউট করতে পারেন, যার ফলে ভবিষ্যতে এই ধরনের কিছু আপনার টাইমলাইনে আর শো হবে না আর কখনো। এবং কিভাবে তা আবার আনমিউট করবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। মিউটের পর আবার আনমিউট করলে আপনি সবকিছু আগের মতো আবার দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো ফেসবুকে আসার পর আপনি যে কোনো স্টোরি মিউট করার জন্য আপনি কী করবেন, প্রথমে স্টোরিটা সিলেক্ট করবেন, এরপর স্টোরির উপরে আপনি হালকা করে চেপে ধরে লাগবেন। চেপে ধরে লাগলে এই যে উপরে একটা অপশন রয়েছে মিউট, যে ফ্রেন্ডের নাম আছে ওই ফ্রেন্ডের নাম এবং স্টোরি দেখা যায়। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন, উপর অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আবার মিউট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে স্টোরিটা উপর থেকে আপনার এই টাইমলাইন থেকে হাইড হয়ে যাবে এবং সম্পূর্ণ মিউট হয়ে যাবে। সো স্টোরিটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে, স্টোরিটা কোনোভাবে আমার টাইমলাইনে দেখাবে না। এবং পরবর্তীতে এই ফ্রেন্ড যদি আর কোনো স্টোরি ফেসবুকে আপলোড করে সেই স্টোরিটাও আমার এখানে টাইমলাইনে শো করবে না, এটা সম্পূর্ণ মিউট হয়ে গেছে। সো এখন পরবর্তীতে আপনি চাইলে এই স্টোরিটা আবার এই ফ্রেন্ডের স্টোরিটা আবার আনমিউট করতে পারেন, যাতে করে আপনি স্টোরিটা আবার সম্পূর্ণ দেখতে পারেন এবং বিভিন্ন স্টোরি যে আপলোড করে সেই স্টোরিগুলো আপনি আবার দেখতে পারেন। সো আনমিউট করার জন্য আপনি এই যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর সেটিংয়ে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন স্টোরি সেটিং নামে অপশন রয়েছে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে একদম নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন স্টোরি ইউর মিউটেড। সো এটার উপর একদম শেষের দিকে যে অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি যেই ফ্রেন্ডগুলোকে আপনি মিউট করে রেখেছেন সেই ফ্রেন্ডগুলোকে আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে আপনি যদি এদিকে আনমিউটের অপশন দেখাচ্ছে, সো আনমিউটের উপর আপনি যদি ক্লিক করে দেন তাহলে ফ্রেন্ডগুলো আবার পুনরায় আনমিউট হয়ে যাবে এবং পুনরায় তাদের যে স্টোরি তারা আপলোড করে সেই স্টোরিগুলো আপনি আবার পুনরায় আপনার টাইমলাইনে আবার দেখতে পারবেন। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে ফ্রেন্ডকে আপনার স্টোরিগুলো আপনি মিউট করতে পারেন এবং পরবর্তীতে আনমিউট করে রাখতে পারেন কোনো সমস্যা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা বিভিন্ন টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল নিয়ে আসি আমরা এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।